ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী ও এর সহায়ক নৌবহরকে লাতিন আমেরিকা অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ মোতায়েনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে আরও ৮টি যুদ্ধ জাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান পাঠাচ্ছে। এতে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে লাতিন আমেরিকার দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে লাতিন আমেরিকায় যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 2017 সালে কমিশনপ্রাপ্ত জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এতে 5000-এর বেশি নাবিক রয়েছে। রণতরীটিতে রয়েছে নিউক্লিয়ার রিয়েক্টর এবং ইভল সি স্প্যারো মিসাইল সহ উন্নত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। শত্রুর ড্রোন ও বিমান প্রতিহত করতে সক্ষম এই রণতরী। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ক্যারিবীয় অঞ্চলে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়াবে মার্কিন রণতরী। তবে রণতরীটি কবে নাগাদ লাতিন আমেরিকায় পৌঁছাবে তা স্পষ্ট জানানো হয়নি। এর আগে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে 10টি বিমান ও নৌ হামলা চালিয়েছে। এসব হামলায় 40 জন নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন ভেনেজুয়েলার নাগরিকও রয়েছেন। এছাড়া ট্রাম্প অভিযোগ করেন, মাদুরো মাদক ও অপরাধ চক্রের সঙ্গে জড়িত। এর মধ্যে গত বৃহস্পতিবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকিও দেন ট্রাম্প। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু মাদক বিরোধী অভিযানের অংশ নয়, বরং ওয়াশিংটনের পক্ষ থেকে লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক প্রদর্শন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। যুক্তরাষ্ট্র বলতে পারে না যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি। তারা বলতে পারে না যে আমাদের কাছে মার্কিন শহরগুলোতে পৌঁছানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। যেহেতু তারা এগুলো বলতে পারে না, তাই তারা একটি অযৌক্তিক, অপরাধমূলক এবং সম্পূর্ণ মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। উপকূলীয় এলাকার এই মহড়া নিজেদের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার লক্ষ্যে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শারমিন স্বপ্না, ৭১।